গুড ইভিনিং স্টুডেন্টস। গত কয়েকটা ক্লাসে আমরা সেট থিওরির উপর, সেট থিওরির ইউনিয়ন, সাবসেট, সেট থিওরির উপর যে অপারেশন গুলি হয় সেগুলো, লাস্ট ক্লাসে আমরা ভেন ডায়াগ্রাম, সেট থিওরির ডেফিনেশন, এদের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন এগুলি সম্পর্কে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সেট থিওরির উপর কিছু ল কাজ করে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব লস এন্ড থিওরামস। তো প্রথম লটা কি? তো প্রথম লটি হচ্ছে আইডেমপটেন্ট ল। আইডেমপটেন্ট ল এখানে কি বলছে? ফর এনি সেট এ, এই সেটের সাথে যদি সেম সেটটা ইউনিয়ন করাই তাহলে এই সেম সেটটাই পাওয়া যাবে। ধরুন এ যদি 1 2 3 হয়, তাহলে এই সেটটার সাথে যদি এই সেটটাকে ইউনিয়ন করাই তাহলে আমরা কি পাবো? আমরা গতদিন দেখেছিলামও, ধরুন এই সেটটার উপরেই এই সেটটা, তাহলে আলটিমেটলি কি থাকবে? এ সেটই থাকবে। এটাকে যদি একটু প্রুফের আকারে দেখি, লেট এক্স মনে করি কোনো একটা এলিমেন্ট যেটা বিলং করছে এ ইউনিয়ন এর উপর, তাহলে এখান থেকে কি পাবো? ইমপ্লাই সিম্বল দিয়ে, ইমপ্লাই সিম্বল মানে এইটা বিলং করলে এদিকে হবে, আবার এদিকে যা থাকবে তার জন্য আমরা লেফট সাইডে এটা পেয়ে যাব। তাহলে এক্স বিলংস টু এ, অর ইউনিয়নকে আমরা অঙ্কের ভাষায় অর দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ইন্টারসেকশনকে আমরা এন্ড দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু এ। তাহলে আলটিমেটলি কি আসবে? এক্স এতেও থাকে অথবা এক্স এতে থাকে। এর মিনিং কি? এক্স আলটিমেটলি এতেই থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ। সেম ভাবে 2 নাম্বারটার জন্য ধরি এক্স কোনো একটা এলিমেন্ট যেটা এটার মধ্যে রয়েছে এ ইন্টারসেকশন এ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন কে এন্ড এক্স বিলংস টু এ। মানে এরকম একটা এক্স এর মধ্যে এরকম একটা এলিমেন্ট যেটা আবার এর মধ্যে আছে, মানে আলটিমেটলি কি এর মধ্যে দুইবারে এর মধ্যে থাকা মানে কি? আলটিমেটলি এক্স বিলংস টু এ, দেয়ারফর এ ইন্টারসেকশন এটা ইকুয়াল টু এ এর সমান হয়ে গেল। এই হচ্ছে আইডেমপটেন্ট ল। নেক্সট 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে আইডেন্টিটি ল। এটি কি? এ ইউনিয়ন ফাই, ফাই মানে কি? নাল সেট। নাল সেটের সঙ্গে যদি আমি এ কে ইউনিয়ন করাই তাহলে আমরা পাবো এ সেটটা। নাল সেটের সাথে যদি আমি এ কে ইন্টারসেকশন করাই তাহলে আমরা পাবো নাল সেটটা। ইউনিভার্সাল সেটের সাথে, ওই যে ছিল ইউনিভার্সাল সেট বলছিলাম রিয়েল নাম্বার, এখানে এ ইউনিভার্সাল সেটের সাথে যদি আমরা এ সেটকে ইউনিয়ন করাই তাহলে আমরা কি পাবো? ইউনিভার্সাল সেট। আর ইউনিভার্সাল সেটের সাথে এ সেটের যদি আমরা ইন্টারসেকশন করাই তাহলে কি হবে? ইন্টারসেকশনে এই দুইটার মধ্যে কমন কি আছে? দেখতেই তো দেখা যাচ্ছে কমন আছে এই এ পোর্শনটা। এই দুইটার মধ্যে কমন পোর্শন কোনটা? এই জায়গাটা ইকুয়াল টু এ। তাহলে এটার প্রুফটা একটু দেখে নিই। ধরুন 1 নাম্বারটা, লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন ফাই। এর মানে কি? এর মানে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু ফাই, মানে নাল সেট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স এতে আছে অথবা এক্স ফাইতে আছে। তো ফাইতে তো কোনো এলিমেন্টই থাকে না, তাহলে অনলি পসিবিলিটি কি আছে? দেয়ারফর এক্স বিলংস টু এ। আর এই ইমপ্লাই সিম্বল বোথ সাইডে দিয়ে ইফ এন্ড অনলি ইফ আমি বলেছিলাম গতদিন, এই কন্ডিশন দিয়ে আমরা বলতে পারি এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু এ। ঠিক সেম ভাবে ধরুন 4 নাম্বারটা যদি প্রুভ করি, লেট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, তাহলে কি বলতে পারি? এক্স বিলংস টু এ এন্ড ইন্টারসেকশনে এন্ড হয় এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট। তাহলে ওই যে বলেছিলাম এটা ইউনিভার্সাল, এটা হচ্ছে এ সেট। তাহলে এক্স এরকম একটা এলিমেন্ট আমি নিলাম যেটা এর মধ্যেও আছে আবার ইউনিভার্সাল সেটের মধ্যেও আছে, তাহলে কোন পোর্শনটা হবে? এই পোর্শনটা। ধরুন এখানে একটা এলিমেন্ট আছে এক্স, তাহলে এটা এর মধ্যে থাকতে হবে, ইউনিভার্সাল সেটের মধ্যে থাকতে হবে। এই এন্ড দিয়ে, এন্ড মানে তো দুইটার মধ্যে থাকতে হবে। তাহলে এটা কোন সময় সম্ভব? এটা তখনই সম্ভব যদি এই এক্স যে এলিমেন্টটা এটা পুরোটা এর মধ্যেই থাকে। তাহলেই তো হবে যে এটা এর মধ্যেও আছে আবার ইউনিভার্সাল সেটের মধ্যেও আছে। কোন এলিমেন্ট গুলি? যদি এখানে একটা এলিমেন্ট নেই তাহলে হবে? হবে না। এখানের এলিমেন্টটা ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ সেটের মধ্যে নেই, কারণ এ সেটটা হচ্ছে এই গোলের ভিতরটা। তাহলে এখানে যদি এলিমেন্টটা নেই তাহলে এটা ইউনিভার্সাল সেটেও আছে আবার এতেও আছে। তাহলে এখানে সবগুলি এলিমেন্টের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আলটিমেটলি কোন সেটের কথা বলা হচ্ছে? এক্স তো আরবিট্রারি, যে কোনো এলিমেন্ট নিতে পারি। যে কোনো বলতে কোন এলিমেন্ট গুলি? এর ভিতরে যে এলিমেন্ট গুলি, শুধু এগুলির মধ্যে থেকে যে কোনো একটি। তাহলে আলটিমেটলি এক্সটা কোথায় আছে? এ সেটের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইন্টারসেকশন ইউ ইকুয়াল টু আলটিমেটলি এ। এইভাবে আমাদের আইডেন্টিটি লটাও প্রুফ হয়ে গেল। বাকিগুলি আপনারা দেখতে পারেন। নেক্সট 3 নম্বরে যেটা আছে
সেটা হলো কমিউটেটিভ ল। সেটা কি? সেটা হলো এ ইউনিয়ন বি যে কথা, বি ইউনিয়ন এ একই কথা, বা এ ইন্টারসেকশন বি যে কথা, বি ইন্টারসেকশন এও একই কথা। যদি ধরুন প্রথমটা প্রুফ দেখি, লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন লাগাচ্ছি। তাহলে এক্স বলতে পারি এ তেও আছে, অর এক্স বিলংস টু বি তেও আছে। আচ্ছা, এই সিম্বলটা বুঝতে পারছেন তো আপনারা? এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে তাহলে এক্স এ তেও আছে অর বি তেও আছে, বা উল্টা যদি আমি বলি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তখন ইমপ্লাই করবে ওইদিকে যাবে লেফট সাইডে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এটাই মানে, এটা যদি হয় এটা হবে, আর এটা যদি হয় এটা হবে সাইমালটেনিয়াসলি। তাহলে লেখাটাকে আমি একটু যদি ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? একই তো কথা, এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ। একই তো কথা, এক্স এ তে আছে অথবা এক্স বি তে আছে। এবার কথাটাকে একটু আগে নিলাম, এক্স বিলংস টু বি টাকে আর এক্স বিলংস টু এটাকে পেছনে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এখন কি লিখতে পারি? এক্স বিলংস টু বি ইউনিয়ন এ। তাহলে এই দুইটা এক্স এখানে ধরেছিলাম, এক্স এলো এখানে ইমপ্লাই সিম্বল দিয়ে, এর মানে কি পেলাম? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। ঠিক সেম ভাবে ওইটাও হবে, শুধু এখানে অর এর জায়গায় এন্ড হয়ে যাবে, বাস। এক্স এ তেও থাকবে, বি তেও থাকবে। আচ্ছা, ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে একটু প্রমাণ করে দেখি। প্রথমটা ধরুন এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এ ইউনিয়ন বি কোন জায়গাটা হবে? বলেছিলাম আমি এই জায়গাটা। এখন যদি ব্যান্ড ডায়াগ্রামটা এদিকে নিলাম, বি বি এদিকে রাখলাম, এদিকে এ রাখলাম, তাহলে এখন বি ইউনিয়ন এ করলে কোন জায়গাটা হবে? ঠিক সেম, একই তো কথা। তো আলটিমেটলি এটা যা, এটা তো তাই। দেয়ারফর ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে ইন্টারসেকশনের পার্টটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, এ ইন্টারসেকশন বি কোন জায়গাটা? এই জায়গাটা। ঠিক সেম ভাবে যদি আমি বি ইন্টারসেকশন এ ধরি, তাহলে কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে দুইটার মধ্যে আলটিমেটলি এই দুইটা জায়গায় তো সেম। এক্স যদি এখানে থাকে কোনো একটা এলিমেন্ট, এক্স তো সেম বি ইন্টারসেকশন এ তেও থাকবে, বি ইন্টারসেকশন এ এখানেও থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমাদের হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে? এ ইউনিয়ন আর বি ইউনিয়ন সি একসাথে করে তারপর এ ইউনিয়ন করলে যা আসবে, আগে এ ইউনিয়ন বি করে তার সাথে যদি সি এর ইউনিয়ন করাই সেমই আসবে। সেম ভাবে এ ইন্টারসেকশন করে বি ইন্টারসেকশন সি এর সাথে এ কে ইন্টারসেকশন করালে যা আসবে, এ ইন্টারসেকশন বি করে তার সাথে সি এর ইন্টারসেকশন করালে সেমই আসবে। তো এটার প্রুফটা একটু দেখে নিই। ধরুন এটা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার প্রুফ, লেট এক্স বিলংস টু, ধরুন প্রথমটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু, কি লিখতে পারি? বি ইন্টারসেকশন সি। এখান থেকে আমি আবার কি লিখতে পারি? এক্স বিলংস টু এ এন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স বিলংস টু বি, ওই ইন্টারসেকশনের জন্য আবার এন্ড এক্স বিলংস টু সি। এবার কি হতে পারে? যেহেতু সব দিকেই এন্ড আছে, এন্ড এন্ড করে, তাহলে লিখতে পারি কি? এক্স এ তেও থাকবে, এক্স বি তেও থাকবে, এক্স সি তেও থাকবে। তাহলে লিখতে পারি এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি এন্ড এক্স বিলংস টু সি। এইবার দুইটাকে একসাথে করে কি লেখা যায়? এক্স বিলংস টু এ এন্ড যেহেতু আছে এ ইন্টারসেকশন বি, এরপর আছে কি? এন্ড এক্স বিলংস টু সি। তাহলে শেষ পর্যন্ত কি লেখা যাবে? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এন্ডটাকে ইন্টারসেকশন সি। তাহলে আমি ধরেছিলাম এটাতে, চলে এলাম এটাতে। দেয়ারফর কি লেখা যাবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এভাবে প্রুফ হয়ে গেল। ইউনিয়নেরটাও এভাবেই প্রুফ হবে, জাস্ট শুধু এন্ড এর জায়গায় অর হবে। ছবিটা যদি একটু দেখেন আপনারা, দেখুন এর সাথে এই একটা ইউনিভার্সাল সেট নিলাম। ধরুন এই জায়গায় বি ইন্টারসেকশন সি রয়েছে, বি আর সি তে ইন্টারসেকশন পার্ট কোনটা? এই মিডল পার্টটা। এর সাথে যদি এ কে ইন্টারসেক্ট করাই তাহলে কোন জায়গাটা আসবে? শুধু এই জায়গাটা। এবার দেখুন যদি এ ইন্টারসেকশন বি আগে করি তখন কি আসবে? এটা এ, তখনও এ আর বি কে ইন্টারসেক্ট করালে এই পোর্শনটা আসবে আগে করালে। এর সাথে যদি সি কে ইন্টারসেক্ট করাই তাহলে কোন জায়গাটা আসবে? এই জায়গাটা আসবে, একদম মিডল জায়গাটা। তাহলে দুইটা কেসের ক্ষেত্রে তো একই ধরনের হলো। এর জন্য বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যে কথা, এ ইন্টারসেকশন বি তার সাথে যদি সি এর ইন্টারসেক্ট করাই একই কথা। আশা করি বুঝতে পারছেন এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে। 5 নাম্বার যেটি হচ্ছে সেটি হলো ডিস্ট্রিবিউটিভ ল। এটা কি? ধরুন ফর এনি সেট এ বি সি, মানে তিনটা সেট নিলাম, ফর এনি সেট এ বি সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যা হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি তাই হবে।
আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যা হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাই হবে। এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। এখানে যে সিম্বলটা থাকবে ইন্টারসেকশন তার উল্টোটা হবে এখানে। তখন এ এর সাথে বি এর একবার ইন্টারসেকশন হবে, এই মাঝের সিম্বলটা এখানে চলে যাবে ইউনিয়নটা, আবার এ এর সাথে সি এর একটা ইন্টারসেকশন হবে। দুইটা সেম কথা। কিভাবে যদি একটু প্রুফ করি, ধরুন প্রথমটাই প্রুফ করলাম, লেট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে এক্স বিলংস টু এ এন্ড যেহেতু ইউনিয়ন আছে ওরে যাবে, এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তাহলে কি হলো, এক্স এতে থাকবে এবং বি বা সির কোন একটিতে থাকবে, এই তো কথা। এতে থাকবে এবং বি বা সি এর কোন একটিতে থাকবে, কোনটাতে থাকবে জানি না। তাহলে আমি এইভাবে লিখতে পারি, এক্স এতে থাকবে এন্ড এক্স বি তে থাকবে, অথবা এক এতে থাকবে এন্ড এক্স সি তে থাকবে। কারণ কথাটা তো এটাই হলো, এক্স এতে থাকবে এবং বি বা সি কোনো একটিতে থাকবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স এতে থাকবে এবং বি তে থাকবে, এটা হতে পারে একটা পসিবিলিটি। অথবা হতে পারে এক্স এতে থাকবে এবং সি তে থাকবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স বিলংস টু এ এন্ড বি, এন্ড থাকলে কি হয় ইন্টারসেকশন, এবং অর অর দিয়ে, আচ্ছা অরটা একটু পরে রইলো, অর এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি, এটা হতে পারে এন্ড দিয়ে। তাহলে এক্স এ ইন্টারসেকশন বি তে থাকবে অথবা এক্স এ ইন্টারসেকশন সি তে থাকবে। তো শেষ পর্যন্ত আমি কি লিখতে পারি, লিখতে পারি therefore x belongs to কি হবে এ ইন্টারসেকশন বি, অর এর জন্য ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো ধরেছিলাম আমরা x এখানে, এসে পড়লো এখানে, therefore আমরা এখান থেকে কি লিখতে পারি, ইমপ্লয়ের জন্য এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটি হলো ডিস্ট্রিবিউটিভ ল। দ্বিতীয়টিও সেম ভাবে হবে, এন্ড এর জায়গায় এন্ড বসাবে, অর এর জায়গায় ইউনিয়নের জায়গায় অর বসাবে, আর ইন্টারসেকশনের জায়গায় এন্ড বসাবে, বাস এরপর সেম ভাবে হবে। 6 নাম্বার লেখো, ফর এনি সেট এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ সেটই হবে। ভ্যান ডায়াগ্রামে দেখি একদম পরিষ্কার হয়ে যাবে। যদি এটা এ সেট হয় তাহলে এ সেটের কমপ্লিমেন্ট কোনটা হবে, এ সেট কে বাদ দিয়ে বাকি জায়গাটা, এটা কারণ এটা তো ইউনিভার্সাল সেট, তো এই বাকি জায়গাটার আবার কমপ্লিমেন্ট মানে বিপরীতটা কোনটা হবে, এ সেট থেকে, এই জন্য এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। এবার প্রুফটা দেখি, ধরো এক্স বিলংস টু, দেওয়া আছে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, মনে মনে এ কমপ্লিমেন্ট কে আমরা পি ধরে নিই। তো এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট কে পি ধরলে পি কমপ্লিমেন্ট, এক্স পি কমপ্লিমেন্টে আছে। আচ্ছা দেখো, এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এটা যদি পি হয়, তাহলে পি কমপ্লিমেন্ট কোন জায়গাটা হবে, এই জায়গাটা বলছে এক্স কোথায় আছে, পি কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স যদি পি কমপ্লিমেন্ট মানে এই জায়গাটাতে থাকে, তাহলে নিশ্চয়ই এক্স পি তে নেই, পি ছাড়া বাকি জায়গাটাতে আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স নট বিলংস টু পি। ঠিক আছে, এবার পি কে আমি কি ধরেছিলাম, এ কমপ্লিমেন্ট, এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তাহলে কি দাঁড়ালো, যদি এটা এ হয় তাহলে এক্স কোথায় নেই, এ কমপ্লিমেন্ট মানে এই জায়গাটায় নাই। তাহলে অপশন কি আছে, একমাত্র এ তে থাকবে, দেয়ারফর এক্স বিলংস টু এ। ধরেছিলাম এখানে, এসে পড়লো এখানে, দেয়ারফর এখান থেকে কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। এবার 7 নাম্বার যে লটে আছে সেটি হলো ডিমর্গানস ল। ডিমর্গানস ল কি বলেছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি করি তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আসবে। 2 নাম্বার, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি নেই তাহলে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন আসবে। 3 নাম্বার, যদি এ মাইনাস বি ইউনিয়ন সি নেই তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি আসবে। আর যদি এ মাইনাস বি ইন্টারসেকশন সি নেই তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি আসবে। কিভাবে হবে প্রুফটা একটু দেখি। ধরো প্রথমটারই, লেট এক্স বিলংস টু কোথায়, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যেহেতু এ যেহেতু এক্স এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে আছে, তাহলে এক্স নেই কোথায়, এ ইউনিয়ন বি তে, কারণ উল্টোটা এটাতে থাকবে না। ছবিটা যদি একটু দেখি, ধরো এই
তাহলে এ ইউনিয়ন বি কোন জায়গাটা হবে? এই জায়গাটা হবে পুরোটা এ ইউনিয়ন বি। তার কমপ্লিমেন্ট কোন জায়গাটা? এই জায়গাটা বাইরে। তো কি বলছে? এক্স বিলংস টু এই বাইরের জায়গাটা থেকে, এই জায়গাটা ছেড়ে, ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু এখানে আসে। তাহলে কি বলছি আমরা? এক্স এই ইউনিয়নের ভিতরে থাকবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো তো তোমরা ছবিতে কি দেখা যাচ্ছে? এই জায়গাটাতে থাকবে না মানে এক্স এতেও থাকবে না, এক্স বি তেও থাকবে না। এভাবে লিখতে পারি এক্স এতেও নেই এন্ড এক্স বি তেও নেই, এটাতেও নেই এটাতেও নেই। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স নট বিলংস টু এ এন্ড এক্স নট বিলংস টু বি। তাহলে এক্স এতেও নেই বি তেও নেই। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এক্স এখানে যেহেতু নেই তাহলে এক্স আছে কোথায়? এ কমপ্লিমেন্টে আছে, মানে এর বাইরের পোর্শনটাতে এন্ড এক্স বি এর বাইরের পোর্শনটাতে। তাহলে এখান থেকে কি দেখা গেল? এর বাইরের পোর্শন কোন জায়গাটা? এই পুরাটা এ কে ছাড়া বাকি বি কে নিয়ে। আবার বি এর বাইরের পোর্শন কোন জায়গাটা? এই বাইরের পুরো জায়গাটা এ কে নিয়ে। তাদের মধ্যে কমন কোন জায়গাটা? শুধু এই বাইরের জায়গা, এ বি কে ছেড়ে এই বাইরের জায়গা। এক্স তো প্রথমে এই জায়গাতেই ছিল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেয়ারফর এক্স এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স বিলংস টু এ এন্ড কে লেখা যায় ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ধরেছিলাম এক্স এখানে এসে পড়লো এখানে ইমপ্লাই দিয়ে। দেয়ারফর আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এইভাবে ডি মর্গানস লটা প্রুফ হয়ে গেল। নেক্সট স্টেপটাও সেম ভাবে হবে। আচ্ছা, স্টেট থিওরিতে আরেকটা কথা বলে রাখি, এ মাইনাস বি কে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এভাবে লিখতে পারি। এ মাইনাস বি কে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখন 3 নাম্বারটা যদি একটু প্রুফ করি, 3 নাম্বারটাতে কি দেওয়া আছে? 2 নাম্বারটা আপনারা দেখতে পারেন বাড়িতে। 3 নাম্বারটা দেওয়া আছে এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এইটা তাহলে লেট এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি ধরে নিলাম। একটু আগে বলেছিলাম এ মাইনাস বি যে কোনো বা এ মাইনাস পি ধরি, যে কোনোটা সেট পি হলে এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট। ঠিক সেম ভাবে আমি এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। আর ডি মর্গানস ল থেকে আমরা কি পেয়েছিলাম? বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট যদি করি তাহলে বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আসে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশনটা থাক অর এক্স বিলংস টু, এটাকে যদি ভাঙি তাহলে আসবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এটাকে এন্ড বানিয়ে দিই এন্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট এন্ড এক্স বিলংস টু সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এটাকে যদি দুইবার লিখি এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট এন্ড এক্স বিলংস টু সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। আবার এই এন্ড আবার একটা এন্ড দিতে পারি, কারণ সবগুলি তো এখানে এন্ডই আছে। তো এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু সি কমপ্লিমেন্ট। এই দুইটা থেকে আমি কি লিখতে পারি? এক্স বিলংস টু এ এন্ড কে লেখা যায় ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এন্ড এক্স বিলংস টু এ এন্ড কে আবার ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। দেখুন এ মাইনাস পি কে কি লিখেছিলাম? এ ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট। তো আবার উল্টা যদি লিখি তো এ ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট কে কি লেখা যায়? এ মাইনাস পি। ঠিক সেম ভাবে এটাকে লেখা যাবে এক্স বিলংস টু এ মাইনাস বি, এন্ড এর জন্য এখানে এন্ড রইলো এক্স বিলংস টু এ মাইনাস সি। এবার দুইটাকে কম্বাইন করে লিখলে এখানে যেহেতু এন্ড আছে লিখতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ধরেছিলাম এটা, আসলো এটা। দেয়ারফর এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এইভাবে মোটামুটি আমাদের যে ল গুলি আছে সেগুলো সব মোটামুটি হয়ে গেছে। আরো কিছু ছোট ছোট ল আছে যেগুলি এগুলি দিয়েই প্রুফ করা যায়। তো আজকের জন্য আমরা ক্লাস এখানে রেখে দিচ্ছি। নেক্সট দিন আমরা সেট থিওরির উপর কিছু অঙ্ক করব, যেগুলো আমরা এতটুকু করেছি তার। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। থ্যাংক ইউ।